আমি এখানে কিছু কথা বলবো আপনাদের গার্জিয়ানদের উদ্দেশ্যে। সন্তানের ভবিষ্যৎ করার জন্য গার্জিয়ানের কি ভূমিকা, কি অবদান। সন্তানের জন্য শিক্ষা জীবনের শুরুটা হয় তার পরিবার থেকে। একজন মা যদি মায়ের পাশাপাশি শিক্ষিকার ভূমিকা পালন করতে পারে তাহলে তার সন্তান শিক্ষিত হবে, এটাই স্বাভাবিক। একজন বাবা যদি বাবা হওয়ার পাশাপাশি যদি শিক্ষকের ভূমিকা পালন করতে পারে তাহলে ওই ঘরের সন্তান, ওই বাবার সন্তান শিক্ষিত হবে, মন দিয়ে লেখাপড়া করবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের উচিত শুধু বাবা হিসেবে না, শুধু মা হিসেবে না, বাবা মায়ের পাশাপাশি আমরা যেন সন্তানের জন্য আদর্শ শিক্ষক শিক্ষিত হতে পারি, আদর্শ বন্ধু যেন তাদের জন্য হতে পারে। আমরা সবাই জানি যে সন্তানের উপর বাবা মার প্রতি সন্তানের অনেক দায়িত্ব কর্তব্য আছে। বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে, বাবা মার হক আছে, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। এই ওয়াজ আমরা অনেক শুনি, অনেক জানি, কিন্তু এই একটা ওয়াজ বাদ দিয়ে আজকে একটু ভিন্ন লাইনের কথা বলবো। সেটা কি? সেটা হলো সন্তানের জন্য আমাদের কি করণীয়। বাবা মার জন্য সন্তানের করণীয় কি সেটা আমরা সবাই জানি, কিন্তু সন্তানের জন্য বাবা মা, সন্তানের জন্য আমাদের কি করণীয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্তানের হক নির্ধারণ করে দিয়েছেন এবং এমন ভাবে দিয়েছেন আমরা শুনলে অবাক হয়ে যাব। একটু মনোযোগ দিয়ে শোনেন। সন্তানের হক তখন থেকে শুরু হয় যখন সন্তান দুনিয়াতে এখন আসে না। সন্তান দুনিয়াতে আসার আগেই সন্তানের হক শুরু হয়ে যায়। শুনতে একটু ব্যতিক্রম লাগতেছে, সেটাই অর্থ। একজন যুবক যখন বিয়ের জন্য পাত্রী নির্বাচন করবে তখন ইসলামের বিধান হলো তার সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করা। একটা মেয়ে যখন বিবাহের জন্য স্বামী নির্বাচন করবে তখন তার উচিত, ইসলাম তার জন্য আবশ্যক করেছে তার সন্তানের জন্য ভালো একজন বাবা নির্বাচন করা। তাহলে সন্তান দুনিয়াতে এখন আসেই নাই, কিন্তু সন্তানের ব্যাপারে চিন্তা করার জন্য, সন্তানের নিরাপদ ভবিষ্যৎ দেওয়ার জন্য ইসলাম আপনাকে আদেশ করতেছে সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করো, সন্তানের জন্য একজন ভালো বাবা নির্বাচন করো। এরপরে সন্তানকে ভালো শিক্ষা, সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে, সন্তানকে ভালো খাবার দিতে হবে, ভালো পোশাক দিতে হবে, সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা সবাই জানি সন্তানের ভালো পোশাক, ভালো খাবার এটা আমরা চাইলেও দিই, না চাইলেও দিই। বাবা হিসেবে আমাদের সাধ্যের সবটুকু আমরা ব্যয় করি, যেটা প্রয়োজন সেটাও দিই, যেটা প্রয়োজন না সেটাও দিই। ভালো খাবার দেই, ভালো পোশাক দেই, সাথে আবার মোবাইল ডিভাইসও দিই, আবার এমবিও কিনে দেই, আবার ওয়াইফাই কানেক্ট করে দিই। যা প্রয়োজন তাও দেই, যা প্রয়োজন না তাও দিই। কিন্তু এর আগে মনে রাখবেন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দেওয়াটা আপনার একান্ত কর্তব্য। আপনার সন্তানের নৈতিক শিক্ষা নিশ্চিত করা বাবা মা হিসেবে আপনার উপর ওয়াজিব। আপনার সন্তান তার সমবয়সীদের সাথে কিভাবে বিহেভ করবে, কি আচরণ করবে, আপনার সন্তান তার যে সিনিয়র যারা আছে, বড় যারা আছে তাদের সাথে কি আচরণ করবে, মুরব্বীদের সাথে কি আচরণ করবে, শিক্ষকদের সাথে কি আচরণ করবে, তো এই শিক্ষাগুলো পরিবার থেকে আপনাকে দিতে হবে। আপনি যদি এই শিক্ষা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনি যত কিছুই হন সফল বাবা, সফল মা হতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম আমরা সবাই জানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন ব্যক্তিত্ব ছিল? প্রতিদিন সকালে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির সামনে এরকম লোকের ভিড় জমত, অসংখ্য শত শত লোকের ভিড় জমত তার বাড়ির সামনে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাদেম দরজার সামনে দাঁড়িয়ে ঘোষণা করত, কোরআন সম্পর্কে যারা প্রশ্ন করবেন তারা ভিতরে আসুন। তো একদল লোক কোরআন সম্পর্কে প্রশ্ন করার জন্য ভিতরে চলে যেত। তারা কোরআন সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস বিভিন্ন প্রশ্ন করত, আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিত, তারা বের হয়ে যেত। এরপরে খাদেম ঘোষণা করত, হাদিস সম্পর্কে যারা প্রশ্ন করবেন তারা এবার ভিতরে আসুন। এবার তারা গিয়ে হাদিস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করত।